এই ভিডিওতে দেখানো নিউজ বর্তমান পরিস্থিতিতে খুব গুরুত্বপূর্ণ। ভিডিও দেখার পর খুব দ্রুত শেয়ার করুন। সেনাবাহিনীর বিভিন্ন কর্তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তো বটেই, তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এনএসএ অজিত ডোভাল এবং আমাদের সেন্ট্রাল আইবি, র মিলিটারি ইন্টেলিজেন্স এবং অন্যান্য যে এজেন্সি এনআইএফ এনআইএ যে যারা রয়েছে তারাও এখানে উপস্থিত ছিলেন। মানে একটা বড় একটা বৈঠক হয়েছে। তা বৈঠকের টুকরো টাকরা আউটলাইনও কিছু পাওয়া যায়নি, কিন্তু একটা উড়ো খবর কানে আসছে, সেটা মানে আপনারা বলতে পারবেন কতটা সত্যি কতটা মিথ্যে। কারণ আমি ইদানিংকালে তো আর বাংলাদেশ যাইনি, আর যে বাংলাদেশ আমি দেখে এসেছিলাম এখন যে বাংলাদেশের কথা শুনছি দুটোর সঙ্গে আমি মিলাতে পারছি না। কারণ আমার চোখে তাকা তো নয়, বাংলাদেশের লোকেরা বলতে পারবেন। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই ইসরায়েল যে এখন হামাসকে মারছে, তার ফলে এখন হামাস এবং হিজবুল্লাহ এই দুটো গোষ্ঠী এখন সমুদ্রপথে যেখান থেকে খাবার এবং অস্ত্র চোরাচালান যায়, মানে এতে গাজায়, সেখান থেকে তারা ওই জাহাজে করে তারা ইরানে পৌঁছেছে। ইরান থেকে তারা পাকিস্তানে এসছে এবং পাকিস্তান থেকে তারা বাংলাদেশে ঢুকেছে। এবং এটা শোনা যাচ্ছে, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, এটা আপনারা বলতে পারবেন, যে এখন নাকি পাকিস্তানিতে নাকি বাংলাদেশ ভরে গেছে। রাস্তাঘাটে নাকি এখন ওই কালো ফতুয়া পরা, মাথায় টুপি দেওয়া এবং উর্দুতে কথা বলার লোক নাকি প্রচুর ঘোরাফেরা করছে এবং নেহারি ফেহারির দোকানও নাকি খুলে গিয়েছে। মানে বাংলাদেশটা প্রায় অর্ধেক পাকিস্তান হয়ে গিয়েছে। কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না, যেটা শোনা সেটা আমি আপনাদের বললাম। এখন দেখুন, এখন পাকিস্তানের যে মানে হুঙ্কারটা দিয়েছিল পাকিস্তানের শাহবাজ শরীফ, যে এই যে মুসলিম দেশগুলোর ওপরেতে ইসরায়েল হানা দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নিজেদের কোমর ভাঙা, ভারতের সঙ্গে লড়তে পারে না সে, আপনাদের টেলিভিশন ইউটিউবার টেলিভিশনের লোক যে যাই বলুক না কেন, আসল সত্য যেটা হচ্ছে পাকিস্তানের এয়ার ডিফেন্স বলে আর কিছু নেই। এখন চা খেতে খেতে যাবে, দামাদাম মারবে, মেরে চলে আসবে, কিছু নেই। এয়ার ডিফেন্স কবর করে দিয়েছে। এই যে পাকিস্তানের ওপরে কিন্তু এখন ইসরায়েলের একটা নজর রয়েছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী মোসাদের কিন্তু নজর পড়েছে বাংলাদেশের ওপর, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের ওপর। এই বাংলাদেশের ওপরে যে নজর পড়া, সেটা যে কত বড় সাংঘাতিক ব্যাপার। কারণ ইসরায়েল কাউকে ছাড়ে না। ইসরায়েল যেখানে হামাস থাকবে, যেখানে হিজবুল্লাহ থাকবে, যদি তার একটা লোকও বেঁচে থাকে তাহলে জানবেন ইসরায়েল কিন্তু ছাড়বে না। সেক্ষেত্রে বেকার বলি হয়ে যাবে গিয়ে একেবারে বাংলাদেশটা। আমরা যা করব সে তো এখন প্ল্যানিং এই সমস্ত হচ্ছে, এই সমস্ত তো আমরা এখন জানতে পারবো না। এগুলো আপনারা যদি আমি বলি আমি সমস্ত জানি, তাহলে একেবারে কাঁচা গুল দেওয়া হবে, কেউ কিছু জানে না। এটা এত গোপনীয় মিটিং যে এর একটা লাইন বাইরে বেরোবে না। যদি ওয়ান লাইনার বেরোয় সেটা কাল পরশু নাগাদ ওয়ান লাইনার হয়তো বেরোতে পারে। এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমি অপেক্ষা করে দেরিতে আমি এই ভিডিওটা করছিলাম, যদি কোনো খবর পাওয়া যায়। বাংলাদেশের ওপরে যে একটা আঘাত আসতে চলেছে, সেটা ভারতবর্ষের দিক দিয়ে হোক বা ইসরায়েলের দিক দিয়ে হোক, যদি ওটা আদৌ সত্যি হয় যে পাকিস্তানিতে ভরে গিয়েছে এবং তার মধ্যে মিশে রয়েছে হামাস এবং হিজবুল্লাহ, আর যেহেতু আপনাদের ওখানে এখন প্রচুর মানে এই জঙ্গি গোষ্ঠীগুলো রয়ে গেছে, এই জঙ্গি গোষ্ঠীগুলো তারা আশ্রয় দিচ্ছে এদেরকে, স্লিপার সেল যারা রয়েছে, এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনাদের কপালে কিন্তু বিশেষ দুঃখ আছে। আমরা তবু আপনাদের ইনস্টলেশনে মারব, ইনস্টলেশন ছাড়া অন্য কোথাও মারব না। কিন্তু ইসরায়েল কিন্তু ওসব ভাবে না। ইসরায়েল পুরো একদম মানে মানুষ
সাধারণ মানুষ পর্যন্ত মেরে দেবে। আপনার গাজায় দেখছেন না কি হচ্ছে। ফলে এই যে একটা বাংলাদেশটাকে যে অবস্থায় ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা এই সমস্ত চেলাচামুন্ডা চ্যাংড়াগুলো নিয়ে এসছেন, এতে কিন্তু আপনাদের বিপদটাই বাড়ছে। আমি এর বেশি আর কি বলতে পারি বলুন। আর মানে বাংলাদেশে এখন পাকিস্তানিদের সঙ্গে যদি হিজবুল্লাহ হামাস গড়ে, তাহলে ভারতের তো সংকট তো বটেই, আমাদেরই চুল খাড়া হয়ে যাচ্ছে যে একটা পার্শ্ববর্তী রাষ্ট্র কি হয়ে গেল, কি ছিল 1 বছরের মধ্যে কি হয়ে গেল। বা বলা যায় আগ্নেয়গিরির ওপরে বসে আছে, এ তো হতেই পারে। এখন যা পজিশন, এখন বাংলাদেশটা এখন পুরো আগ্নেয়গিরি হয়ে রয়েছে, আর ভারতবর্ষ তার ওপরে বসে রয়েছে। এখন সেক্ষেত্রে যদি ভারত তো অ্যাকশন নেবেই, ভারত কি করবে না করবে সেটা তো আমরা বলতে পারবো না। নিশ্চয়ই তাদের কোনো প্ল্যানিং আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। কিন্তু যদি ইসরায়েল মারে, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন আপনারা কিন্তু কেউ বাঁচতে পারবেন না। যে খবর আমি ইন্টেলিজেন্স থেকে, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে পেলাম, এটা কিন্তু আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। মানে এটা আপনারাও বোধহয় কল্পনা করতে পারেননি যে এই ধরনের জিনিস হতে পারে। হয়তো অনেকে বিশ্বাস করবেন, অনেকে বিশ্বাস করবেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা আমাকে এইটা জানাবেন যে যেটা আমি শুনলাম যে পাকিস্তানিতে ভরে গেছে এবং উর্দু ভাষীতে ভরে গেছে। হ্যাঁ, কিছু কিছু মানে দোকানও খুলেছে যারা নিহারি ফিহারি সকাল থেকে বিক্রি করছে, পাকিস্তানি মোটা মোটা রুটি বিক্রি করছে। এগুলো সত্যি কিনা, যদি সত্যি হয় বা কোনো ভুল হয়, তাহলে আমি যদি ভুল হই আমাকে জানাবেন, আর যদি ঠিক হয় তাহলে পরে আমাকে জানাবেন, আমি তার নিশ্চয়ই উত্তর দেবো। আর বাকি আর অন্য কোনো খবর নেই। মিটিং এখনো চলছে, বিভিন্ন দফায় দফায় মিটিং চলছে। আজকে রাত্রিরে যদি মোদিজি মিটিং শেষ হয়ে যায়, তাহলে আজকে রাত্রিরেই উনি ব্যাক করবেন। আর যদি কোনো কনক্লুশনে পৌঁছানোর দরকার হয়, তাহলে হয়তো রাত্রি যাপন করে উনি কালকে সকালে আবার মিটিং করে উনি তখন দিল্লি পৌঁছাবেন। এটা হলো সামগ্রিক অবস্থা। এবার আগামীকাল কি হয় সেটা দেখা যাক।